ইন্দোরের পর দূষিত জলের আতঙ্ক এবার গুজরাটের গান্ধীনগরে। দূষিত জলের সমস্যায় তোলপাড় হতে দেখা গিয়েছে ইন্দোরে। অভিযোগ উঠেছে নর্দমা শৌচালয়ের বজ্র মিশ্রিত সেই জল খেয়ে ইন্দোরের ভগীরথপুরায় 200 জনেরও বেশি আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে অন্তত 9 জনের। আর এবার একই ঘটনার সাক্ষী হলো গুজরাটের গান্ধীনগর। প্রধানমন্ত্রীর রাজ্যের একই হাল। দূষিত জল খেয়ে গত 5 দিনের মধ্যে গান্ধীনগরে শিশু, মহিলা সহ মোট 104 জন টাইফয়েডে আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। সরকারি সূত্রে খবর, অসুস্থরা প্রত্যেকেই গুজরাটের গান্ধীনগর সিভিল হাসপাতালে চিকিৎসাধীন। বিগত 3 দিনে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, এমনই খবর হাসপাতাল সূত্রে। শুধু কি তাই, হাসপাতালে গত 3 দিনে টাইফয়েড পরীক্ষা করাতে আসা রোগীদের মধ্যে 50% রোগাক্রান্ত হয়েছেন এবং আক্রান্তদের মধ্যে বেশিরভাগেরই বয়স 18 বছরের কম। বেশিরভাগ রোগীকেই শিশু বিভাগে ভর্তি করা হয়েছে। অসুস্থদের চিকিৎসার জন্য প্রশাসনের তরফে 22 জনের একটি চিকিৎসকের বিশেষ দল গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে। গুজরাটের উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংঘি তিনি জানিয়েছেন এই কথা এবং অসুস্থদের সঙ্গে দেখা করে উপমুখ্যমন্ত্রী জানিয়েছেন রোগী এবং তাদের পরিবারকে সমস্ত রকমের সাহায্য করা হবে। প্রশাসনের তরফে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের পরিবারের জন্য খাবার এবং আশ্রয়ের ব্যবস্থাও করা হয়েছে প্রশাসনের তরফে। পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ পুরো বিষয়টি নজরে রাখছেন। হাসপাতালের সুপার মিতা পারেখ তিনি জানিয়েছেন অসুস্থদের অবস্থা এখন আগে থেকে অনেকটাই ভালো। বেশ কিছু জায়গা থেকে জলের নমুনা সংগ্রহ করা হয়েছিল এবং দেখা গিয়েছে তার মধ্যে থেকে অধিকাংশ এলাকার জলই পানের যোগ্য নয়। প্রশ্ন উঠছে, কোথা থেকে গান্ধীনগরের জলে দূষণ ছড়ালো? গান্ধীনগর পুরসভার তরফে একটি সার্ভের ব্যবস্থাও করা হয় সতর্ক হওয়ার জন্য। পাশাপাশি পুরসভার তরফে বাসিন্দাদের জল ফুটিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বাড়িতে ট্যাঙ্কের জল পরিষ্কার রাখতে পুরসভার তরফে বিনামূল্যে ক্লোরিন ট্যাবলেট বিতরণ করা হয়। পুরসভার কর্তারা জানিয়েছেন কিভাবে টাইফয়েড ছড়ালো তা খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে। অসুস্থ ব্যক্তিদের চিকিৎসাতেও যাতে কোনো রকম গাফিলতি না হয় সেদিকেও কড়া নজর রাখছে প্রশাসন, এমনটা জানা গিয়েছে। সিভিল হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডাক্তার মিতা পারেখ তিনি বলছেন যে ভর্তি থাকা সকল রোগীর অবস্থা আপাতত স্থিতিশীল। তিনি জানান যে আক্রান্ত এলাকা থেকে সংগৃহীত জলের নমুনা থেকে দেখা গিয়েছে সেই জল একেবারে পানের অযোগ্য, আর এই জল খাওয়ার জন্য একেবারে নিরাপদ নয়। গান্ধীনগর পুর কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ এই রোগের উৎস খুঁজে এই এলাকাগুলিতে ঘরে ঘরে সমীক্ষা শুরু করেছে। আধিকারিকরা জানিয়েছেন এই এলাকার বাসিন্দাদের জল গরম করে খাওয়ার এবং রান্না করা খাবার পরামর্শ দেওয়া হয়েছে। সম্প্রতি ভারতের পরিচ্ছন্নতম শহর হলো ইন্দোর। সেখানে নলবাহিত জল পান করে অন্তত 10 জনের মৃত্যুর খবর মেলে। সেই ঘটনায় হুলস্থুল পড়ে গিয়েছে গোটা দেশে। এখনো হাসপাতালে চিকিৎসাধীন 200-রও বেশি মানুষজন। আক্রান্ত 1400-রও বেশি। শয়ে শয়ে মানুষ ভর্তি হাসপাতালে। নাগারে বমি এবং পেটে যন্ত্রণা হচ্ছে তাদের। 32 জনকে ভর্তি রাখা হয়েছে আইসিইউতে। ইন্দোরের এক ল্যাবরেটরির পরীক্ষার রিপোর্ট নিশ্চিত করে এমনটাই। ভাগীরথপুরা এলাকায় এই প্রাদুর্ভাব প্রথম থেকেই শুরু হয়। টানা 8 বছর ধরে স্বচ্ছ শহরের তকমা পাওয়া ইন্দোরের জলে এমন দূষণ রীতিমতো উদ্বেগে ফেলে দিয়েছে প্রশাসনকে। শহরের মুখ্য চিকিৎসক এবং স্বাস্থ্য আধিকারিক ডাক্তার মাধব প্রসাদ হাসানি সাংবাদিকদের জানিয়েছেন শহরের একটি মেডিকেল কলেজে প্রস্তুত করা ল্যাব রিপোর্টে নিশ্চিত হয়েছে ভাগীরথপুরা এলাকায় পানীয় জলের পাইপলাইনে লিকেজের কারণেই জল দূষিত হচ্ছে, যদিও তিনি রিপোর্টের বিস্তারিত প্রকাশ করেননি। আর এই পরিস্থিতিতে আতঙ্কে চড়া দামে পানীয় জল কিনতে বাধ্য হচ্ছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা।